সামনেই কোরবানি ঈদ। এই কোরবানি ঈদে অনেকের বাসায়ই মাংস থাকবে। সেই মাংস দিয়ে বুটের ডাল কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে বুটের ডালটার মধ্যে চর্বিযুক্ত মাংস আর চর্বি নিয়ে নিয়েছি। আর এটা খেতে এক কথায় অসাধারণ। সেটা রুটি পরোটার সাথেই হোক, সাদা ভাতের সাথেই হোক। এখানে হচ্ছে 500 গ্রাম গরুর মাংস তেল চর্বি সহ নিয়ে নিয়েছি। এলাচ দারুচিনি দিয়ে দিলাম। 5টা পেঁয়াজ আগে থেকেই কুচি করে রেখেছি, একটু বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দেওয়ার পরে এখানে হচ্ছে আমি আদা রসুন দিয়ে দিব। আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু আমি বুটের ডাল দিয়ে মাংসটা রান্না করব সেজন্য আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, মরিচ গুঁড়ি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। হাফ কাপ আমি সয়াবিন তেলটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মেখে এখন চুলার জালটা ধরিয়ে দিব। এই পর্যায়ে হচ্ছে ঢাকনাটা উঠিয়ে আমি খুব ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে দিতেছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে অল্প আঁচে এই রান্নাটা করে নিতে হবে। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে একটা মশলা তৈরি করে নিতেছি। জয়ত্রী দিয়ে দিয়েছি 1টার মতো, আর জায়ফল দিয়ে দিয়েছি সামান্য একটু 1 টেবিল চামচ পরিমাণ জিরা। এখন হচ্ছে এগুলো বেটে নিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে 1 মগ পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত এটা খুব ভালোভাবে সেদ্ধ না হয়। এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে কিউব করে কেটে নিয়েছি একটা টমেটো বড় সাইজের, সেটার দিকে দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব খুব ভালোভাবে হচ্ছে যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তো টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে খুব ভালোভাবে এখানে 100 গ্রাম বুটের ডাল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এখন বুটের ডালটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি 2 মগ পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে এখানে হচ্ছে 10 থেকে 12টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। বুটের ডালের মধ্যে কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি লবণ চেক করে দেখতেছি যে লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন হচ্ছে অল্প আঁচে রান্নাটা করে নিব। এই পর্যায়ে হচ্ছে দেখুন এইরকম অবস্থা আসছে, মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বুটের ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম খুব বেশি থকথকে হয়ে যায় নাই আর ডালটাও খুব বেশি নরম হয়ে যায় না, এরকমই রাখতে চেয়েছিলাম ঠিক আমি। এখন গরম গরম ভাতের সাথে খাবার পালা। আমার কাছে তো এইরকম বুটের ডাল দিয়ে গরুর মাংস খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।